আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আসলে নতুন বললেও হবে না, এটা আমি অনেকবার খেয়েছি, যেহেতু এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য ভাবলাম ছোট্ট একটা ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি লতি নিচ্ছি, এই যে কড়াইতে আমি লতিগুলা ঢেলে দিছি। আর হচ্ছে এইখানে হচ্ছে মজার একটা বিষয় হচ্ছে, আপনারা যে অনেকে আছেন চিংড়ি মাছের মাথাটা ফেলে দেন, আসলে ফেলে দিবেন না। এই যে দেখেন আমি সুন্দর করে বেটে নিছি। অনেকে আসছে যে মাথা বেটে নিয়ে ছেঁকে নেয়, তো আমি আর মানে ওইটা আর আলাদা করি নাই, একবারে মিহি করে আমার মা বেটে দিছিল। তো এর জন্য আমি ওটা সহই আমি দিয়ে দিছি। তারপর হচ্ছে এই যে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিছি। একটু বেশি করেই আসলে লতি খেয়ে মানে খাইলে একটু মানে মশলা জাতীয় একটু বেশি দিলে আসলে খুব ভালোই লাগে। আসলে যে কোনো তরকারিতেই একটু মশলাপাতি একটু বেশি হলে খুব ভাল লাগে। তারপরে যাই হোক, তারপরে আমি হচ্ছে একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি, যেহেতু আমি কাঁচামরিচ এখানে ইউজ করতেছি। আর এই যে লবণ আর এই যে তেল দিয়ে দিছি। এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মাখাবো। এই যে আপনারা একটু ভালো করে, আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল এর জন্য আমি ভালো করে মাখাইতে পারতেছিলাম না। পরবর্তীতে আমি হচ্ছে অফ ক্যামেরায় গিয়ে আমি সুন্দর করে এই লতিগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখেন, মনেই হচ্ছে যে রান্না হয়ে গেছে, এখনও নিয়ে খেয়ে ফেলি, তাই না? আসলে আমার কাছে ওইরকম মনে হয়েছে, এত সুন্দর লাগতেছিল, কিন্তু ক্যামেরায় কিসের জন্য যে এরকম হলো জানি না। তারপর হচ্ছে আমি যে চিংড়ি মাছটা ছিল ওইটা আমি দিয়ে দিছি। এই যে দেখেন, পুরা কালারটা এত সুন্দর আসছিল, আপনাদের বলে বুঝাতে পারবো না। তারপরে যাই হোক, আমি একটু সামান্য পরিমাণ পানি দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। যেহেতু আমি এটাকে একবারেই চচ্চড়ির মতন করে ফেলবো, এর জন্য আমি বেশি পানি দিলাম না। আর লতি জিনিসটা একটু ভাব হইলেই হয়ে যায়, বেশি পানিও লাগে না। তো এই যে দেখেন, আমি পানি দেওয়ার পরে খালি মশলাই ভাসতেছে। আর এই যে আমি চুলার পরে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা ওপেন করে আমি সুন্দরভাবে ঢেকে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে এখন আমি ঢেকে দিচ্ছি। আর এই যে পাশে আমি তালের বড়া বানাইছিলাম, দেখেন তালের বড়ার অবস্থা কি। যাই হোক, নিজের বানানোর কথা খেয়েই ফেলি। এর জন্য আমি তালের বড়া খেতে খেতে দেখি আমার লতি প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু ঝোলটা টানাইলেই হয়ে যায়। এই যে দেখেন, তারপরে এই যে গরম গরম ভাত আর একটা লেবু আর একটু যদি লতির তরকারি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই যে দেখেন, গরম গরম ভাতের সাথে লতি খেতে কিন্তু খুব মজা লাগে। এর জন্য আমি সাথে সাথে গরম গরম ভাত নিয়েছি। আর এই যে দেখেন, আমি লতিটা পুরাই একবারে চচ্চড়ি করে ফেলছি, পোড়া পোড়া করে ফেলছি। দেখেন, মানে দেখতেই এত ভালো লাগতেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এটা ইউটিউব চ্যানেলটা নতুন, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক দিবেন, ফলো দিবেন আর পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো এইতে ছোটোখাটো ব্লগ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।